বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সিলেট টু ঢাকা হাইওয়ে মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই পর্যন্ত আমাদের কাছে যে প্রায় 8 জনের উপর কিন্তু আসলে মৃত্যুবরণ করেছে মহাভয়াবহ সড়ক দুর্ঘটনা। আমার পিছনে লক্ষ্য করছেন এখানে রেকার রয়েছে এবং রেকারটি কিন্তু আসলে বাসটা তোলা হচ্ছে আসলে সিলেটের উসমানীনগর উপজেলার উসমানীনগর বেঙ্গল সুপার বাস এবং ইউনিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষে প্রায় সকালে এই দুর্ঘটনাটি কিন্তু আসলে সূত্রপাত হয়। এতে কিন্তু প্রায় স্পটেই প্রায় 8 জন মৃত্যুবরণ করেছেন এবং নিহতের সবাই কিন্তু ইউনিক পরিবহনের যাত্রী বলে কিন্তু আসলে স্থানীয় হাইওয়ে পুলিশ যারা রয়েছে কিন্তু তারা আমাদেরকে জানিয়ে দিয়েছে। এই মুহূর্তে যারা সংযুক্ত রয়েছেন মায়ের টিভি, মায়ের দেশ, লন্ডন বাংলা টিভি এবং সবার টিভি পর্দা থেকে আপনাদের সবাইকে আসলে বরাকান্ত মন্দির কিন্তু আসলে একটি দুঃখের এবং কষ্টের আসলে একটি সংবাদ আপনাদের মাঝে প্রচার করছি। সকালে কিন্তু আসলে ভয়াবহ দুর্ঘটনাটি কিন্তু সূত্রপাত হয়। এতে প্রায় স্পটে 8 জন মৃত্যুবরণ করেছেন এবং একজন শিশু 3 বছরের বয়সী একজন শিশুকে কিন্তু সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে নেওয়ার পর কিন্তু আসলে চিকিৎসকরা তাকে কিন্তু মৃত ঘোষণা করেন বলে আমাদের কাছে তথ্য এসেছে। এখানকার যে হাইওয়ে পুলিশ, স্থানীয় পুলিশ, এখন হাইওয়ে পুলিশ কিন্তু এখানে নিরাপত্তা প্রহরে রয়েছে এবং এখনো পর্যন্ত যে জ্যামের যে বিষয়টা বলবো, রাস্তায় বিশাল জ্যাম লেগে আছে, তারপর ট্রাফিক পুলিশ কিন্তু সে কাজ করে যাচ্ছে। সকালে এই দুর্ঘটনাটির কবলে কিন্তু আসলে ইউনিক পরিবহন বাস এবং তার মুখোমুখি সংঘর্ষ হয়ে বেঙ্গল সুপার বাস, আর এই সংঘর্ষটি কিন্তু স্পটে প্রায় 8 জন মৃত্যুবরণ করেছেন বলে আমাদেরকে জানা গেছে। আমরা এই যে আপনারা পিছনে লক্ষ্য করছেন যে বাসটি আসলে ক্যামেরার পিছনে লক্ষ্য করছেন ইউনিক যে বাসটি আসলে সেই বাসটি কিন্তু রেখার দিয়ে কিন্তু আসলে এই তোলা হচ্ছে। আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করব। বাসের প্রত্যেকটা কিন্তু সিট এবং যে জায়গাগুলো রয়েছে গাড়ির ভিতরে সবগুলো কিন্তু উলটপালট হয়ে গেছে। তার মানে এটা ভয়াবহ সড়ক দুর্ঘটনা, কেননা যেহেতু স্পটে প্রায় 8 জনের মৃত্যুবরণ হয়েছে। আমরা এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। প্রত্যক্ষদর্শী এখানে একজন রয়েছেন, আজকের এই সড়ক দুর্ঘটনা সম্পর্কে একটু কথা বলার চেষ্টা করবো। আপনি এখানে যাবেন, এই সড়ক দুর্ঘটনা বলবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আরমান আলী। এই উসমানীনগর খাসিকামন স্থান বাজারও এই বাজারের একটু বাজার থেকে একটু বাদে সামনে একটা মাজার আছে, মাজারে আগেও সামনে সড়ক দুর্ঘটনা করছে, ভয়াবহ সড়ক দুর্ঘটনা। আমরা প্রতিদিন আমরা দেখতেছি এই দুর্ঘটনা। যখন আসলে দুর্ঘটনাটি হয় স্পটে আপনি উপস্থিত ছিলেন? আমি ছিলাম, আমি আমার পাশে দোকানেটা আছে বাজারে, আমি ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা দেখি আমি তড়াতাড়ি আসছি। উসমানীনগর ফায়ার সার্ভিস আসছে, আইয়া ঘটনাস্থলে আইয়া এই রুগীগুলারে আহত যারা হয়েছে ওরা বলছি দ্রুত আগে এই রুগীগুলারে বার করিয়া উসমানী মেডিকেলের হাসপাতালে পাঠান। ওরা দ্রুত রেকার আনছে, অনেক কিছু আনছে, সরঞ্জাম আনছে। আনার পরে মায়ের কুলে যে শিশুটা ও মারা গেছে। আরও এক বন্ধু 8 জন স্পটে শেষ হয়েছে। এক বন্ধু আরেক বন্ধুরে পাশের সিটে, ওনারে কান্দাতেও পাশের সিটে মারা গেছে বন্ধু। ওর আজকে ওর একটা বিয়ের অনুষ্ঠানে একটা তারিখ ছিল, কিন্তু বন্ধু আপনি যাই শেষ কথা এইটাই বলবেন, আপনি বন্ধুটা মারা গেছে। পুলিশ এবং ফায়ার সার্ভিসে উদ্ধার করছে, যতটুকু পারছে তারা উদ্ধার করছে। আমরা যে বিষয়ে জানছিলাম আমরা আসলে ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের মতবিমত ছিল যে গুরুতর সঠিক সময় কিন্তু আসলে পুলিশ এবং ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশের যে উপস্থিতি সেটাতে কিন্তু আসলে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা কিন্তু আসলে ধন্যবাদ দিচ্ছেন, তাদেরকে প্রশাসনকে ধন্যবাদ দিচ্ছেন। এই মুহূর্তে আমরা ইউনিক যে বাসটি আসলে সেই বাসটা রেখার মাধ্যমে তোলা হচ্ছে এবং বেঙ্গল যে বাসটি কিন্তু তার কিন্তু সিলেট টু ঢাকা হাইওয়ে মহাসড়কের ঠিক বাম প্রান্তে কিন্তু অবস্থান করছে, সেখানে রয়েছে। এবং ইউনিক বাসটি কিন্তু আসলে মুখোমুখি সংঘর্ষতে কিন্তু আসলে জমিতে পড়ে যায়, আর সেই বাসের 8 জন যাত্রী প্রায় স্পটে নিহত হয়েছেন। আমরা সেটা জানাচ্ছিলাম আপনাদেরকে। আমরা এই সামনে যে বাসটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে এখানে হাইওয়ে পুলিশের নেতৃত্বে যারা রয়েছেন আমরা প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করব এবং যেটা জানতে পেরেছি এখানে 3
3 বছরের একটি শিশু ছিল, 3 বছরের শিশু ছিল, তাকে কিন্তু সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু সেখানে প্রেরণ করলে কিন্তু সেখানকার চিকিৎসকরা কিন্তু তাকে মৃত ঘোষণা করেন। এবং সিলেট ঢাকা এই মহাসড়কে লম্বা একটি সারি এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। তারপরে প্রশাসন গুরুতর কাজ করে যাচ্ছে। আমরা প্রশাসনকে লক্ষ্য করছি এখানে কর্ম কাজ করে দিতে এবং রাস্তা ঘুরিয়ে দিতে, এবং ইউনিক যে বাসটি লক্ষ্য করছেন আপনাদের রেখার দিয়ে কিন্তু তোলা হচ্ছে। এবং হাইওয়ে পুলিশের এবং উসমানী জানাচ্ছিল আপনাদেরকে উসমানীনগর থানা পুলিশ টিমের যে দায়িত্ব যেটা রয়েছে তারা সেটা পালন করে যাচ্ছেন। এবং এই মুহূর্তে ইউনিক বাসটি কিন্তু রেখার দিয়ে কিন্তু সিলেট ঢাকা হাইওয়ে মহাসড়কে কিন্তু আসলে নিয়ে আসা হয়েছে। এটাকে কিন্তু এই মুহূর্তে এখান থেকে সরিয়ে সরাসরি হাইওয়েতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে অবস্থান করা হবে এবং আইনি পদক্ষেপ অনুযায়ী নিঃসন্দেহে হাইওয়েরা কাজ করে যাবেন, আমরা সেটা প্রত্যাশা অব্যাহত রাখছি। অনেকেই মন্তব্য করছেন সংঘর্ষের পর ঘটনাস্থলে ইউনিক পরিবহনের হেবায় 7 জন মৃত্যুবরণ করেছেন। গুরুতর আহত অবস্থায় 3 বছর বয়সী এক শিশুকে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে কিন্তু সেখানকার চিকিৎসক যারা রয়েছেন তাকে মৃত ঘোষণা করেন সেই বিষয়ে জানা ছিল। এবং শেরপুর হাইওয়ে পুলিশ যৌথভাবে উদ্ধার কাজে অংশ নিয়েছিল, পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু আসলে অংশ নিয়েছিল এবং তাদের অংশ নিয়ে আমরা একজন কথা বলার চেষ্টা করবো একজন প্রত্যক্ষদর্শীর সাথে। আসসালামু আলাইকুম। আমি প্রথম ঘুমেছিলাম, হঠাৎ আমি একটা শব্দ পেয়েছি যে চাকা বাস্ট হয়েছে, বুঝেছো? চাকা বাস্ট হওয়ার পর আমি বলছি মনে হয় চাকা বাস্ট হয়েছে। তারপর এটা দেখি বেঙ্গল, তারপর আমি ইউনিক দেখি, আমি তড়াতড়ি ফার্স্ট, আমি নিজেই প্রথম ছিলাম, তাড়াতাড়ি আমি গাড়ির ভিতরে ঢুকছি। ঢুকার পর দেখা যাচ্ছে যে প্রতিটা মানুষের অবস্থা খারাপ এবং লাশের অবস্থা দেখে তো আমার পুরো মাথায় হ্যাং, এবং মানুষের মাথায় এফেক্ট করে দিয়ে মগজ বার হয়ে গেছে এবং আমি নিজে কন্ট্রোল। তখন আমি বলছি যে না, আমার এটা করতে হবে। সব মানুষ যারা সুস্থ ছিল আমি তাদেরকে বের করছি তাড়াতাড়ি। এবং আমি আমি দুর্ঘটনার পর প্রায় 13 জনকে আমি উদ্ধার করতে পারছি। এবং তারপর আমি এর ভিতরে যারা সুস্থ ছিল এবং তারপর আমি যারা অবস্থা আহত যারা, আমি তাদেরকে বলছি যে আপনারা যাদের সাথে ছিল যারা, বলছি আপনারা কোনো চিন্তা করবেন, ফায়ার সার্ভিস 2 মিনিটের ভিতরে আসবে, আমরা তারপরে এদেরকে আমরা বের করব। আপনারা থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি। আমরা এই মুহূর্তে পিছনে লক্ষ্য করছি সেই ইউনিক বাসটিকে এই মুহূর্তে রেখার দিয়ে কিন্তু আসলে শেরপুর হাইওয়েতে নিয়ে যাওয়ার চেষ্টা চলমান রয়েছে। এবং বাম প্রান্তে যদি দেখাই আমাদের বেঙ্গল বাসটি আপনাদেরকে জুম করে দেখাবো, যে বাসের সাথে ইউনিক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল। সেই বাসটি সিলেট টু ঢাকা হাইওয়ে মহাসড়কের একদম ঠিক বাম প্রান্তে আমরা লক্ষ্য করছি যে 6 লাইনে যেখানে কাজ চলছে সেই জায়গায় কিন্তু আসলে দাঁড়িয়ে আছে। এবং ইউনিক যে বাসটি আমরা লক্ষ্য করেছিলাম সেই বাসটাকে এই মুহূর্তে কিন্তু আসলে, এবং এই বাস থেকে কিন্তু প্রায় 8 জনই মৃত্যুবরণ করেছেন, স্পটে 7 জন এবং একজন শিশু 3 বছরের, তাকে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা কিন্তু মৃত ঘোষণা করেন বলে আমাদের কাছে সেমন তথ্য এসেছে। এবং পাশাপাশি শেরপুর হাইওয়ে থেকে আমরা যে তথ্যটা জানতে পেরেছি, ঘটনাটি ঘটেছে সিলেটের উসমানীনগর উপজেলার খাসিকাপন বাজারের ঠিক সম্মুখানে। যারা ছিল আপনার পল্লী বিদ্যুৎ রয়েছে, পল্লী বিদ্যুতের ঠিক অপোজিট সাইডে যারা ছিল আপনাদেরকে এখানে আমরা আসলে যারা রয়েছেন, এখানে উপস্থিত যারা রয়েছেন, আমরা অনেকের সাথে কথা বলার চেষ্টা করব, আরো কিছু তথ্য জানার চেষ্টা করব। আসলে ঘটনাটি ঘটার যেমন লক্ষ্য করছিলেন এবং ইউনিক বাসটি কোন দিক দিয়ে আসছিল এবং বেঙ্গল বাসটি কোন দিক দিয়ে যাচ্ছিল? ইউনিক ঢাকা রওনা দিচ্ছে আর বেঙ্গলটা সিলেটের দিকে। হ্যাঁ, তো আপনি এই যে আপনি সরাসরি ছিলেন, আপনার দেখা মতো স্পটে কার দুষ্টা রয়েছে একটু বলুন। দুষ্টা আমার 100লি একটা ভিডিও আমি পেয়েছি এবং সম্পূর্ণ দুষ্টা বেঙ্গলে ইউনিক কিন্তু রাইট সাইড তাকে ছিল হঠাৎ। এবং আমি ভিডিওতে দেখছি যেমন চেষ্টা করছে, বাম দিকে চাপছে, শুধু হঠাৎ তবে মাইর দিছে, সেটা বেঙ্গল এক সাইড দুইটা। আর বেঙ্গলে কোনো যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে না? অল্প হয়েছে, শুনছি যে একটা মেয়ে ছিল যে সাইডে, ডিআইজির মেয়ে শুনছি, কিন্তু ক্ষতি হয়নি, অল্প হয়েছে। কিন্তু এই গাড়ির যেগুলো মানুষের অবস্থা আমি নিজে কন্ট্রোল করার মতো নয়। যখন দেখেছি আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, যে এতগুলা মানুষ, আমি নিজেই প্রথম ঢুকার পর যারা সুস্থ ছিল তাদেরকে আমি বের করছি আগে, এবং যারা আহত এবং যারা মৃত ছিল তা বলছি যে ফায়ার সার্ভিস আসক, তারপর তাদেরকে উদ্ধার করবো। তারপরে 2 মিনিটের ভিতরে 5 মিনিটের ভিতরে ফায়ার সার্ভিস আসছে। তারপর আমরা ফায়ার সার্ভিস ছিল, আমরা ছিলাম 3 বছরের শিশু ছিল, তাকে এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বিষয়ে জানতে চাচ্ছিলাম তার আত্মীয়স্বজন কারা কারা ছিলেন এখানে? তার মা ছিল, তার বোন ছিল, বাবা ছিল, বাবারও অবস্থা খারাপ তার, এবং ভাই ছিল। প্রথমে এই মেয়েটাকে আমি নিজেই বের করছি।
মেয়েটাকে? জি, বের করে আমি তাদেরকে দিছি উদ্ধার করে, এই ভিতরে ফায়ার সার্ভিস আসছে, তারপর ফায়ার সার্ভিস আসার পর তাদেরকে উদ্ধার করে নিয়েছে এবং উসমানিক না আবার শুনছি যে মারা গেছে। আমরা আসলে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলছিলাম, বলেছে যে যারা সকালে কিন্তু আসলে এই দুর্ঘটনাটি সূত্রপাত হয় তখনই কিন্তু সাথে সাথে এই প্রত্যক্ষদর্শী তিনি স্বয়ং উপস্থিত ছিলেন এবং তিনি নিজেই কিন্তু এগিয়ে গিয়ে প্রায় 8-10 জন লোককে কিন্তু তিনি ইউনিক বাস থেকে কিন্তু বের করতে সক্ষম হন। তখনই 3 বছরের যে শিশুটি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল, মেডিকেল যাওয়ার পরপরই কর্তব্যরত চিকিৎসক তাকে কিন্তু আসলে মৃত ঘোষণা করেন। আর ঘটনাটি ঘটেছে সিলেট টু ঢাকা হাইওয়ে মহাসড়ক তাজপুর যাওয়ার ঠিক সম্মুখান খাসিকাপন পল্লী বিদ্যুৎ যেটা রয়েছে আপনাদের, যে আগে অফিস ছিল তাদের জেনারেল অফিস ছিল, সেই অফিসের ঠিক সম্মুখানে কিন্তু এই দুর্ঘটনাটির সূত্রপাত হয়। আর এতে কিন্তু আসলে প্রত্যক্ষদর্শীরা বলছেন ইউনিক বাসটি ঢাকা থেকে সিলেট থেকে ঢাকাগামী এবং বেঙ্গল বাসটি সিলেট থেকে ঢাকা থেকে সিলেটগামী ছিল এবং বেঙ্গল বাসটি অবৈধভাবে ওভারটেক করতে গেলে কিন্তু আসলে ইউনিক বাসের সাথে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সূত্রপাতটি ঘটে। আর এতে কিন্তু ইউনিক বাসের প্রায় যারা ছিল আপনাদেরকে 7 জন কিন্তু স্পটেই মৃত্যুবরণ করলে তারপরই কিন্তু একজন শিশু সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এরপরও এখনো পর্যন্ত অসংখ্য মানুষ আসলে আশঙ্কাজনক সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন, আমরা সেই বিষয়টা আপনাদেরকে জানাচ্ছিলাম। আর এই ঘটনার সূত্রপাতের পেছনে আসলে এখনো পর্যন্ত প্রশাসনের কর্মকাণ্ড যেটা আমরা লক্ষ্য করছি গুরুতর। আমরা প্রশাসনের কার্যকলাপ লক্ষ্য করছি, আমরা এখানে কিন্তু বিশাল করছে এবং বিশাল জ্যাম সৃষ্টি হয়েছে। আর এই সড়ক দুর্ঘটনা আসলে আর কত হবে, নিরাপদ সড়কের স্থান কোথায় বললে ভালো হতো। রেজাউল করিম ভাই মন্তব্য করেছেন সিলেটের উসমানীনগর উপজেলার জানাছিলাম কাশিকাপন পল্লী বিদ্যুতের ঠিক সম্মুখান তাজপুর যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে, প্যারাডাইস হাসপাতাল যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে কিন্তু এই দুর্ঘটনাটি সূত্রপাত হয়েছে। এই গাড়িগুলো বেপরোয়া ড্রাইভিং করার জন্য আর কত মায়ের বুক খালি হবে। নিঃসন্দেহে আসলে এই যে ইউনিক বাসটি আসলে ঢাকা থেকে সিলেটগামী ছিল এবং বেঙ্গল বাসটি কিন্তু সিলেট থেকে ঢাকাগামী ছিল, আর তাতে কিন্তু আসলে এই দুর্ঘটনাটির কবলে কিন্তু ইউনিক বাসটি পড়ে সেখানে স্পটে প্রায় 7 জন মৃত্যুবরণ করলেও একজন শিশু সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কিন্তু চিকিৎসকরা কিন্তু তাকে মৃত ঘোষণা করেছেন। আমরা এখানে লক্ষ্য করছি সিলেট টু ঢাকা হাইওয়ে মহাসড়কে বিশাল লম্বা সারির মধ্যে জমে গেছে, যেহেতু এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে সিলেট টু ঢাকা হাইওয়ে মহাসড়কে এবং একজন মায়ের কুলও খালি হয়েছে এবং আরো কত মায়ের কুল খালি হয়েছে, আরো 7 জন মানুষ মারা গিয়েছেন, পাশাপাশি একটি শিশু মারা গিয়েছে। ড্রাইভার কি মারা গেছে ভাই না ড্রাইভারের মৃত্যুর এখনো পর্যন্ত সত্যতা আমাদের মাঝে আসেনি, তবে আমরা পরবর্তীতে আমরা নিউজও জানাবো। তো আমাদের সাথে যারা সংযুক্ত ছিলেন দীর্ঘক্ষণ থেকে জানাচ্ছিলাম সিলেট টু ঢাকা হাইওয়ে মহাসড়কের যে খাসিকাপন পল্লী বিদ্যুতের ঠিক সম্মুখানে কিন্তু আসলে বেঙ্গল, আমরা কথা বলার চেষ্টা করবো প্রত্যক্ষদর্শীর সাথে আজকের দুর্ঘটনা সম্পর্কে। রহিম, আসসালামু আলাইকুম। আমি আসলে এই দুর্ঘটনা থেকে শোকসম্মত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এইখানে আমি ভোরবেলা দেখেছি, আমি তখন সময় মোবাইলে ছিলাম, প্রায় 9 জন মানুষ নিহত হয়েছে উসমানীনগরে। একটি গাড়ি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, একটি গাড়ি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, আর বেঙ্গল গাড়িটা সম্ভবত কক্সবাজার থেকে আসছে নিশ্চয়ই। আমি সেই দিন ঢাকা থেকে আসছিলাম বেঙ্গল গাড়ি দিয়ে আসার প্রেক্ষিতে আমি দেখলাম ড্রাইভারকে আমি জিজ্ঞেস করলাম আপনি কোথায় থেকে গাড়ি চালিয়ে আসছেন, উনি বললো আমি কক্সবাজার থেকে চালিয়ে আসছি, কিন্তু উনি আবার আমাদের রোডে নতুন আসছে, কিন্তু অলিপুরের এইখানে উঁচু রাস্তার উপরে উঠাই দিয়েছিল। আমরা এই যে আমার মাথার মধ্যে এই যে দাগ আছে, মানে নিচ থেকে নিচ সিট থেকে আমি মানে ছাদের সাথে গিয়ে বাড়ি খাইছি, মানে বেঙ্গল গাড়িতে ছিলাম। কারণ নতুন ড্রাইভার থাকার কারণে এই প্রবলেমটা হচ্ছে। আর আমাদের ঢাকা সিলেট রাস্তার অবস্থা তো খুবই খারাপ। আসলে আমি বলবো এটি ড্রাইভার ভাইদেরকে কক্সবাজার থেকে আসলে পরে আপনারা ঢাকা পর্যন্তই চালিয়ে আসেন, এরপরে আর আসবেন না। আমাদের সিলেটের রাস্তাগুলো খুবই খারাপ, আর ঢাকা থেকে যদিও আসেন অন্য ড্রাইভারে গাড়ি নিয়ে আসছে, এটা আমি মানে ড্রাইভার ভাইদেরকে আমি আমি স্পটে ছিলাম না, তবে একটা ভিডিও দেখছি পিছনে কে বা কারা ছিল, একদম সোজাসুজি একটা ভিডিও করছে, মানে সিলেট থেকে হয়তো কেউ আসছিল মানে উসমানীনগর উদ্দেশ্যে, উনি কিন্তু ভিডিও করছে, দেখলাম এই যে বেঙ্গল গাড়িটা ঠিক আসার সময় এই ওভারটেকিং এইভাবে হালকা করছে ওভারটেকিং, আর ইউনিক গাড়িটা মানে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল, দেখলাম যেভাবে মুখোমুখি সংঘর্ষ অনেক ভয়াবহ সংঘর্ষ।
এই ভিডিওটা আছে, লাইভে গেছে, অনেক সময় দেখবেন আপনারা, এটা পাইয়া যাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো আমাদের সাথে যারা সংযুক্ত ছিলেন, আমরা এই মুহূর্তে বেঙ্গল গাড়ির অভিযোগ প্রত্যক্ষদর্শী যেটা জানছিলাম, কক্সবাজার থেকে যারা কিন্তু সিলেট আসে, রাস্তা ভয়াবহ অবস্থায় কিন্তু আসলে দুর্ঘটনার কবলে পড়তে পারেন এমনটা। তবে ঢাকা ঢাকার আশা যারা ছিলেন আসলে, আর সিলেট টু ঢাকা এই মহাসড়কের উসমানীনগরের যারা ছিল আপনার খাসিকাপন পল্লীবিদ্যুৎ ঠিক সম্মুখে যে দুর্ঘটনাটি ঘটেছিল, এটার ছিল সর্বশেষ সংবাদ। যারা ছিলাম নাজমুল ইসলাম চৌধুরী, আসসালামু আলাইকুম।